তাই যে অনলাইন থেকে কিছু শিখতে পারি, অনেক সময় পারি না, বা ভিডিও কন্টেন্ট দেখে কিছু শিখতে পারি না। অনেকেই রয়েছেন আমার মতো। তবে আমার একটা সময় সমস্যাটা ছিল, কিন্তু এখন ইনশাল্লাহ এই সমস্যাটা আর নেই। আমি ভিডিও দেখে এখন, বা লাইভ ভিডিও দেখে অথবা ইউটিউবের ভিডিও দেখে কোনো কিছু ইনশাল্লাহ এখন সহজেই শিখতে পারি। তবে আমার কিছু শেখার প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত, আমি যখন কোনো একটা বিষয় শিখব বা শেখার জন্য আমি আত্মনিবেশ করি যে আমি এই বিষয়টি শিখব, তখন আমি যে বিষয়গুলো, যে পন্থাগুলো অবলম্বন করি, আজকে সেই পন্থা বা সেই নিয়মগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। এটা আমার একান্ত ব্যক্তিগত যে প্রসেস, বা এটা আমার নিজের মতো করে আমি যেভাবে শিখি। চাইলে আপনারাও এই প্রসেসটা আপনারাও ট্রাই করে দেখতে পারেন। প্রথমে আমি যদি কোনো একটি বিষয় নিয়ে শেখার শুরু করি, যেমন যদি আমি ইংলিশ বা কোনো একটি কোর্স ভিডিও, ধরে নিচ্ছি আমি ইংলিশ, যেহেতু আমি অনেক কিছু শিখেছি ইউটিউব দেখে, যেমন তার মাঝে কিছুটা রয়েছে ইংলিশ। প্রথমে আমি ভিডিও দেখি, দেখার পরে আমি যার ভিডিও ভালো লাগে, যার টিচিং আমার কাছে খুবই ইজি বা সহজ মনে হয়, তার প্লেলিস্ট আমি শেখার জন্য মনে স্থির করি। প্রথমে আমি যেটা করি যে সর্বপ্রথম আমি একটা ভিডিও থেকে কিছু শেখার জন্য আমি কিছু যে পন্থাগুলো আমি বলছি, যে প্রথমে যে আপনি যেই স্থানে যে ভিডিও দেখবেন বা আপনার ক্লাসটি আপনি দেখবেন বা ক্লাসটি করবেন, আপনার জন্য প্রথমেই নীরব, কোনো নয়েজ বা কোনো ধরনের শব্দ, যে জঞ্জাল, জ্যামজট, বা আপনার বাসায় অনেক নয়েজ আসে বা শব্দ, চেঁচামেচি, এরকম হলে আপনি ভিডিও থেকে কিছু শিখতে পারবেন না, যেটা আমার মনে হয়। প্রথমত আপনাকে একটা রুম নির্বাচন করতে হবে, যে নিরিবিলি থাকার মতো, নীরব থাকার মতো একটা রুম আপনাকে নির্বাচন করতে হবে। তারপরে চারিদিকে সাইলেন্ট বা খুবই নীরব থাকলে তাহলে আপনার জন্য খুব ভালো হয়। যখন আপনার একটা নিরিবিলি স্থান হয়ে যাবে, তখন আপনি ওখানে যাবেন, বসবেন, কিন্তু আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওটি বা ক্লাসটি চালু করার আগে আরও কিছু বিষয় রয়েছে। প্রথমত আপনার রুম নির্বাচন করা, নয়েজ মুক্ত, চেঁচামেচি মুক্ত, বা স্থান নির্ধারণ করা প্রথমে। তারপরে আপনি যে ক্লাস ভিডিও দেখবেন তার জন্য আপনার যে সাউন্ড সিস্টেম, আপনার দ্বিতীয় ধাপে আসবে যে সাউন্ড সিস্টেম, যে আপনি যে ভিডিও দেখছেন বা যে ক্লাস ভিডিও দেখছেন বা লাইভ ভিডিও দেখছেন, সে লাইভের যে সাউন্ড সিস্টেম থাকবে, যেহেতু আপনার ফোন অথবা পিসির মাধ্যমে দেখবেন, আপনি চেষ্টা করবেন যে আপনার সাউন্ডের জন্য লাউড স্পিকারে শোনার জন্য। আমরা অনেকে একটা ভুল করে থাকি যে সবাই পাশে অনেক চেঁচামেচি করছে, একটা হেডফোন কানে গুঁজে নিয়ে আমরা ক্লাস স্টার্ট করি। আসলে হেডফোন দিলে হয় কি, যখন আপনার ভিডিওর সাউন্ড সরাসরি আপনার একদম কানের সাথে লাগছে, সাথে সাথে কানের সাথে হিট করছে, তখন আপনি 4-5 মিনিট আপনি ভিডিও দেখার পর আপনার কনসার্ন হারাই ফেলবেন। কিন্তু যদি আপনি লাউড স্পিকারে যদি আপনি ওই ক্লাসটা উপভোগ করতে পারেন, তাহলে মনে হবে যে আমি এখন সরাসরি ক্লাসের মধ্যে আমি রয়েছি। যেহেতু আপনার ক্লাসে থাকা অবস্থায় আপনার টিচার যখন লেকচার দেন, তখন আপনার সাউন্ড অনেক জোরে আসে, বা
আপনার যদি কখনো যদি কনসার্ট হারাইও যায়, তারপরে আপনার লাউড স্পিকারের কারণে আপনি আবার ফিরে আসতে পারেন। আর আরেকটা সমস্যা হচ্ছে, যখন আমরা হেডফোন কানে গুঁজে আমরা ক্লাস স্টার্ট করি, তখন আমাদের দেখা যায় যে কিছু সময় ক্লাস করার পরে আমাদের আর ভালো লাগছে না বা আমাদের ঘুম ঘুম পাচ্ছে। এটা অনেকের হচ্ছে। এই জন্য আপনি কখনোই আমি এভাবে চেষ্টা করি, আপনিও চেষ্টা করে দেখতে পারেন বা ট্রাই করে দেখতে পারেন। কখনোই আপনি হেডফোনের মাধ্যমে ক্লাস ভিডিও দেখবেন না, বা কিছু শেখার উদ্দেশ্য যদি থাকে তাহলে আপনি ক্লাস ভিডিও আপনি হেডফোনের মাধ্যমে শুনবেন না। যদি 4 মিনিট 5 মিনিট বা 10 মিনিটের ক্লাস হয় তাহলে সমস্যা নেই। যদি 1 ঘন্টা বা 30 থেকে 40 মিনিট হয়ে থাকে, বা আপনার লেকচার একটু ক্লাসটি বুঝতে একটু প্রবলেম হচ্ছে বা একটু কঠিন মনে হচ্ছে, তখন আপনি হেডফোনের মাধ্যমে কখনোই শুনবেন না। তাহলে আপনার যে ক্লাসের কনসার্ন থাকবে সেটা হারিয়ে যাবে। যাই হোক, তারপর আপনি নির্বাচন করবেন যে আপনার রুমে যেন ভরপুর যে লাউড স্পিকারের মাধ্যমে, হতে পারে আপনার ফোনের লাউড স্পিকার দিবেন, বা আপনার যদি স্পিকার থাকে এক্সটার্নাল স্পিকার যদি থাকে, সেই স্পিকার আপনি সেট আপ করার চিন্তা করবেন বা সেট আপ করবেন। এবং আপনার রুমটাকে আপনি চাইবেন যেন একটু লাউড স্পিকারে থাকে। এই রুমকে যেন আপনি একটা ক্লাসরুমের মতো করে আপনি সাজাতে পারেন। শব্দটাকে ওভাবেই সাজাবেন, এতটা বেশিও না এতটা কমও না। একটা ক্লাসরুমে যতটা শব্দ থাকে ততটা শব্দ আপনি তৈরি করবেন। আচ্ছা, প্রথমে রুম নির্বাচন, তারপরে সাউন্ড সিস্টেম যে ঠিক করা। তারপরে আপনি চেষ্টা করবেন যে আপনার ফোনের যে স্ক্রিনটা রয়েছে, আমাদের ফোনের স্ক্রিনটা একটু ছোট হয়ে থাকে, তাই আমরা যখন অনেকক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকি তখন আমাদের যে চোখের বা তাকিয়ে থাকতে থাকতে আমাদের চোখে একটু সমস্যা হয়, বা আমরা দেখতে একটু কষ্ট হয়, বা কনসার্ন হারাই যায়। আমরা দীর্ঘ সময় পর্যন্ত আমরা ফোনের দিকে তাকিয়ে থাকতে পারি না। এই জন্য আপনি চেষ্টা করবেন, আপনার যদি কোনো ধরনের বড় স্ক্রিন হয়, যত বড় হবে তত আপনার জন্য ভালো। এতে করে আপনার কনসার্ন হারাই যাবে না। চেষ্টা করবেন আপনি ফোন ছাড়া বা পিসির মাধ্যমে বা ডেস্কটপের মাধ্যমে যেন আপনার ফোনের চেয়ে বড় স্ক্রিন হয়। এখানে মূল কথা হচ্ছে দুঃখিত, এখানে মূল কথা হচ্ছে যে আপনার স্ক্রিন যেন বড় হয়। যখন স্ক্রিন বড় হবে তখন আপনার চোখ অনেক খরচ করে আপনাকে এভাবে তাকিয়ে দেখতে হবে না, আপনি দূর থেকে সুন্দরভাবে আপনি দেখতে পারবেন। যেমন আমরা ক্লাসরুমে দেখি, টিচার আমাদের যখন লেকচার দেন বা কোনো কিছু শেখান, তখন আমরা অনেক দূর অনেক কিছু দেখতে পারি। যদি ফোনের স্ক্রিনের মাধ্যমে দেখি তাহলে আমাদের ওই সমস্যাটা হতে পারে। এবং আজকের কথা অনেক দ্রুততার সাথে বলছি, এতে করে আমার উচ্চারণ বিঘ্ন হচ্ছে, এটা আমি বুঝতে পারছি। যাই হোক, তারপরে আপনি চেষ্টা করবেন যে সব কিছু ঠিকঠাক হলে আপনি চিন্তামুক্ত হয়ে ক্লাসে বসার জন্য সাথে আপনি খাতা কলম নিয়ে বসবেন, এটা তো অবশ্যই। এবং আপনি প্রথমে যদি 30 মিনিটের ভিডিও হয়, আপনি ভিডিও দেখেই পুরোটা শেষ করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা একবার আপনি লাউড স্পিকারে যেভাবে বলেছি আগে সেভাবে আপনি পুরোটা ভিডিও দেখবেন। এখানে যদি আপনার টিচার যদি আপনাকে বলে যে এটা নোট করে রাখার জন্য, আপনি কোনো কিছুই নোট করবেন না, শুধু আপনি দেখবেন যে উনি কি কথা বলছেন এবং কি বোঝাচ্ছেন। আপনি শুধু লেখার দিকে মনোযোগ না দিয়ে আপনার মনোযোগ থাকবে উনি কি বুঝিয়েছেন, জাস্ট ওনার কথার দিকে আপনার নজর রাখবেন। প্রত্যেকটা কথা যেন আপনি অনুধাবন করতে পারেন।
এবং প্রত্যেকটা কথা যেন আপনি নিজের মতো করে বুঝতে পারেন। যদিও অনেক সময় কিছু কঠিন শব্দ বলেন, তখন আপনি ভিডিওটাকে পজ করবেন বা স্টপ করবেন। স্টপ করে আপনি ওই কথাটা, টিচারের ওই কথাটা আপনি চিন্তা করবেন যে এখানে আমাকে কি বলেছেন বা ভিডিওতে এই পর্যন্ত কি কি বলেছেন। আপনি লিখবেন না, না লিখে আপনি চিন্তা করবেন। যখন আপনি মোটামুটি কিছুটা বুঝতে পারবেন তখন আপনি ভিডিওটি কন্টিনিউ করবেন। আচ্ছা, ভিডিওটি যখন আপনি কন্টিনিউ করছেন, এর মাঝেই আপনি বুঝতে পারবেন যে আমার কোন বিষয়টি এবং কোন জায়গায় আমাকে নোট করে রাখা একদম আমার জন্য বাধ্যতামূলক। অবশ্য আপনি ওই বিষয়টাও মাথায় রাখবেন যে আমার কোন জায়গাটা আমার লিখে রাখা আমার জন্য আবশ্যক, এটা মাথায় রাখবেন এবং লিখবেন না, মাথায় রাখবেন এবং কি বুঝিয়েছেন সেই বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা এখন পুরো ভিডিও দেখে শেষ করলাম, কোনো কিছু লিখলাম না কিন্তু বোঝার চেষ্টা করলাম। এখন আপনার আবার শুরু থেকে আবার ভিডিওটি প্লে করবেন, শুরু করবেন। এখন প্রথম থেকে আপনার ওই ভিডিওটা আপনি তো বুঝতে পেরেছেন যে কোথায় কোথায় আপনাকে লিখতে হবে, কোথায় কোথায় আপনি মনে রাখবেন। প্রত্যেকটা বিষয় আপনি খাতায় লিখে ফেলবেন, প্রত্যেকটা বিষয় টিচার আপনাকে যে যে জায়গায় বলছেন বা যদি কোনো উদাহরণ দিয়ে থাকেন। আমরা অনেক সময় করি কি যে মূল যে বিষয়টা রয়েছে সেই বিষয়টার উপরে লিখি বা সেই বিষয়টা লিখি। টিচার যখন এক্সট্রা কিছু উদাহরণ দিচ্ছেন, ওই এক্সট্রা উদাহরণ আমরা লিখছি না। আমাদের উচিত হচ্ছে যে টিচার যদি এক্সট্রা কোনো উদাহরণ দিয়ে থাকেন, সাথে সাথে আমাদের ওই এক্সট্রা উদাহরণগুলো লিখে ফেলা। আচ্ছা, প্রত্যেকটা কথা আপনি যদি কোনো কথা বুঝতে কষ্ট হয় বা এই কথাটা টিচারের বুঝতে পারেননি, সাথে সাথে আপনি ওই কথাটা লিখে ফেলবেন এবং কোটেশন মার্ক দিয়ে রাখবেন যে আমি এই কথাটি বুঝিনি। ওই টপিকটা বা ওই কথাটা জাস্ট ওই লাইনটা আপনি লিখে রাখবেন যে আমি এই কথাটা বুঝিনি, এর মানে কি, এটা লিখে রাখবেন আলাদা করে। আচ্ছা, প্রত্যেকটা উদাহরণ লিখবেন, যেটা বুঝেননি সেটা লিখবেন এবং সব কিছু লেখার পরে আপনি ক্লাস শেষে এখন আপনি চিন্তা করবেন এখান থেকে। অবশ্যই আপনি যখন ভিডিও দেখে কোনো কিছু শিখবেন বা অনলাইনে ক্লাস করে শিখবেন, যদি আপনি এখান থেকে ইফেক্টিভভাবে কোনো কিছু শিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার কিছু ব্যক্তিগত সিস্টেম থাকতে পারে, কিন্তু আমার মতে আমি এভাবেই চেষ্টা করি প্রতিনিয়ত। যেহেতু আমি ওই টিচারের সাথে কথা বলতে পারি না বা কথা বলার সময় হয়ে ওঠে না বা ওনার সময় থাকে না, উনি যেহেতু র্যান্ডমলি ভিডিও দিচ্ছেন, আমাকে ওনার ওই ভিডিওর কথার মাধ্যমেই শিখতে হবে। তখন আমি করি যে ভিডিওটা এভাবেই এতক্ষণ যে পদ্ধতিতে বলেছি ওই পদ্ধতিতেই আমি ভিডিওটা দেখি এবং দেখা শেষে পরবর্তীতে আবার ভিডিওটা দেখে আবার লিখি। এর মাঝেও যদি আমার কোনো কোশ্চেন থাকে তখন আমি আবার ওই কোশ্চেনটাকে আমি লিখে আলাদা করে রাখি। আচ্ছা, আর ভিডিওর মাধ্যমে যখন শিখবেন, যে আপনি যদি 2 থেকে 3 বার ভিডিওটি দেখেন তাহলে আপনি দেখবেন প্রথমবার আপনি ভিডিও দেখে কিছুই শিখতে পারবেন না, কিন্তু যখন আপনি ভিডিওটা আবার রিপিট করবেন এবং 3rd টাইম দেখবেন, তখন দেখবেন আপনার যে কোশ্চেনগুলো ছিল অনেক কোশ্চেন আপনি সলভ হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পেরেছেন বা বুঝতে পারবেন। তবে আপনাকে একটু সময় এবং ধৈর্য ধারণ করে আপনাকে ভিডিও বা ক্লাস দেখতে হবে, তাহলে আপনি এটা থেকে বেনিফিট অবশ্যই পাবেন। আর আপনি যদি হাতে সময় কম দেন, যে আমি 30 মিনিট তো জাস্ট আমি ভিডিওটা দেখেই যাচ্ছি, দেখে গেলে আপনি কিছুই শিখতে পারবেন না। জাস্ট আপনি মনে হবে যে আমি ভিডিওটা দেখছি, দেখার পরে ও এটা তো এইভাবে বলেছেন, এটা আমার মাথায় আছে। জাস্ট ভিডিও যতক্ষণ আপনি দেখবেন এর 2 থেকে 3 ঘন্টা আপনার মাথায় ওই টপিকটা থাকবে। যখন আপনি 1 সপ্তাহ মাস চলে যাবে, তখন আপনার আর এই ভিডিও সম্পর্কে বা এই টপিকে যে আপনি শিখেছেন বা এই লেকচারটা দেখেছেন আপনার এই টপিকে কিছুই মাথায় থাকবে না। এটা আমার অনেস্টলি বলছি, এটা আমার ব্যক্তিগত লাইফেই হচ্ছে।
এই জন্য আমি যখন কোনো একটা বিষয় শিখি সাথে সাথে আমি নোট ডাউন করে রাখার চেষ্টা করি, কারণ প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে হয় আমার। এতে করে আমি তো আর ওই ভিডিও দেখে আমি কিছু শিখলাম বা ওই কথাটা জেনেছি তখন আমার মনে থাকে না। এই জন্য নোট ডাউন করে যখন রাখি, তখন আমি যখন ওই নোটটা দেখি কিছুদিন পর পরই, তখন আমি বুঝতে পারি ও এই ভিডিওটা তো এখানেই দেখেছি, এই টিচার এটা বুঝিয়েছেন আমাদেরকে। আচ্ছা, কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। যাই হোক, যেহেতু আমি গুছিয়ে কথা বলছি না, র্যান্ডমলি আমি কথা বলছি, হঠাৎ করে আমার যে এক্সপিরিয়েন্সটা বলছি, এতে করে আপনি ওকে। তারপরে আপনি যখন সব কিছু আপনি লিখে রেখেছেন, এখন আপনি চেষ্টা করবেন যে আপনি এক্সট্রা করে একটা নোট করে রাখার জন্য এখান থেকে আপনি কি কি শিখবেন। যেহেতু আপনাকে টিচার অনেকগুলো উদাহরণ দিয়েছেন, উনি উদাহরণ যখন দিচ্ছেন তখন এটা আপনাকে বলেনি যে তুমি এটা লিখে রাখো, উনি এটা কখনোই বলবে না বা বলেনি। আপনাকেই নিজ থেকেই আপনি এটা লিখে রাখবেন যে অবশ্যই এটা আমার লাগতে পারে। যখন আপনি উদাহরণগুলো লিখেছেন, আপনি চেষ্টা করবেন এর সাথে আপনি যদি 5টা উদাহরণ লিখেন টিচারের কথা শুনে, আপনি চাইবেন এখান থেকে আরও 20টা আপনার নিজের মতো করে উদাহরণ তৈরি করার জন্য, বা 10টা। আপনি যখন আলাদা নোট তৈরি করবেন, এটা তো হচ্ছে আপনার র্যান্ডমলি যে খাতা যা বলেছেন টিচার, ওই কথাগুলো আপনি লিখেছেন, এখান থেকে আপনি চেষ্টা করবেন আলাদা একটা নোট তৈরি করার জন্য যে আমি এগুলো শিখবো, এগুলো মুখস্থ করব। প্রত্যেকটা জিনিস আমি যেন 6 মাস পরেও যদি আমি এই নোটটা যদি বের করি, তখন যেন আমি সহজেই বুঝতে পারি যে আমি এটা শিখেছি, এটা করেছি। আমাদের অনেক সময় হয় কি যে আমরা যখন লিখি তখন আমাদের মাথায় থাকে বা এলোমেলো করে লিখি আমরা। আপনাকে এমনভাবে লিখতে হবে যেন 6 মাস পরেও যেন আপনি যদি দেখেন, যেন আপনি সহজেই বুঝতে পারেন। সহজ ভাষায়, সহজ ভঙ্গিতে আপনি ওই লেখাটা লিখবেন, যেন আপনার মাথায়, মস্তিষ্কে যেন আপনি সহজভাবে বুঝতে পারেন কথাগুলো, বা ওই টপিকটা যেন আপনি সহজেই ক্যাচ করতে পারেন। এই জন্য আপনাকে প্রথম মেইন যে আপনি ক্লাস ভিডিও দেখার সময় আপনি যেই নোট লেখা লিখেছেন, তারপর আপনি এক্সট্রা নোট করবেন। আমি এভাবেই করি। আশা করি আপনি যদি আমার মতো বা আপনারা নিজেদের মতো করিয়ে যদি কিছুটা যদি চেষ্টা করেন, তাহলে আপনার আশা করছি কিছুটা ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু এখানে আর একটা কথা বলে রাখি, অনেক সময় আপনি যখন এই যে 30 মিনিটের ক্লাস আপনি যখন করবেন, প্রথমবার তো আপনি পুরো দেখবেন আর বুঝবেন। দ্বিতীয়বার যখন আপনি লিখবেন, তখন আপনি 1 মিনিট টিচারের কথা শুনেই স্টপ করবেন, আবার লিখবেন, আবার প্লে করবেন, আবার লিখবেন, আবার স্টপ করবেন। এভাবে আপনি পুরো ক্লাসটা কন্টিনিউ করে যাবেন। ওকে, তারপরে আপনি এক্সট্রাভাবে নোট করবেন। এর মাঝে দেখবেন আপনার 30 মিনিটের ক্লাস হয়ে যাচ্ছে প্রায় 1 থেকে 1.5 থেকে 2 ঘন্টা হয়ে যাচ্ছে। অবশ্যই হবে। এতে করে আপনি যখন এই ক্লাসটি শেষ করবেন বা নোটটা যখন আপনি সুন্দরভাবে তৈরি করবেন, তখন দেখবেন অনেক সুন্দর হচ্ছে, অনেক সুন্দরভাবে আপনি গুছিয়ে লিখতে পারছেন, বা এই টপিকটা আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে, যেহেতু 2 থেকে 3 বার দেখেছেন। আর এভাবে দেখতে দেখতে আপনার বেশি সময় দেখতে হবে না, 1 থেকে 2 বার দেখলে আপনি এই ক্লাসগুলো সহজেই করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় এখানে বলে রাখি যে আমরা যখন দীর্ঘ সময় পর্যন্ত আমরা এভাবে ক্লাসের মধ্যে সম্পৃক্ত থাকব, তখন আমাদের যে মাইন্ড কনসার্ন এটা আমাদের থাকবে না। আপনি প্রথমেই একসাথে আপনি এতগুলো ক্লাস 1 থেকে 1.5 থেকে 2 ঘন্টা 30 মিনিটের ক্লাস আপনি করতে পারবেন না। সেজন্য আপনি চেষ্টা করবেন প্রতিদিন যখন আপনি ক্লাস করবেন, আপনি প্রথমে 5 মিনিট আপনি চেষ্টা করবেন যে আমি 5 মিনিট এখন ক্লাসের মধ্যে যুক্ত থাকব। 5 মিনিট। অনেক সময় আমরা ক্লাস করতে পারি না, কিছুক্ষণ করার পরে আমার আর মন ভালো লাগছে না, করতে পারছি না, আমাদের বুঝতে পারছি না, ব্রেন আমাদের নিচ্ছে না, এমন আমাদের হয়। এই জন্য আপনাকে করতে হবে প্রথম 5 মিনিট আপনি ক্লাস করবেন, সুন্দরভাবে ক্লাস করবেন, একদম মন দিয়ে খুব সুন্দরভাবে চিন্তা করে ক্লাস করবেন।
5 মিনিট যখন হয়ে গেছে তখন আপনি 1 মিনিটের জন্য আপনি ব্রেক নেবেন। আপনার মন যদি নাও চায় তারপর আপনি 1 মিনিট ব্রেক নেবেন। জাস্ট আপনি চেষ্টা করবেন বেশি বেশি পানি খাওয়ার জন্য, বেশি করে পানি খাওয়ার জন্য। প্রয়োজনে আপনার ক্লাস চলা অবস্থায় আপনি পানি রাখবেন আপনার সাথে, পানি খাবেন, বা পানির বোতলটা একটু দূরে রাখবেন যেন এখান থেকে উঠে যেয়ে আপনি যেন পানি খেতে পারেন। অবশ্যই 1 মিনিট। আর এই জিনিসটাকে আপনার খুবই ওয়েজলি, মানে খুবই দ্রুততার সাথে এটাকে আপনার মেনটেন করতে হবে। 1 মিনিট আপনি জাস্ট 5 মিনিট পর 1 মিনিট করে আপনি করবেন। সেকেন্ড যখন 5 মিনিট শেষ হয়ে যাবে তারপরে আপনি 6 মিনিট পরে, মানে প্রথম স্টেপ হচ্ছে 5 মিনিট ক্লাস করার পরে 1 মিনিট আপনি পাচ্ছেন, তারপরের স্টেপ হচ্ছে আপনি 6 থেকে 7 মিনিট ক্লাস করার পরে আবার 1 মিনিট আপনি সময় নেবেন। এইভাবে আপনি লেন্দি আপনার টাইমিংটা একটু বাড়াবেন। প্রথমে আপনি 5 মিনিট, তারপরে 1 মিনিট ব্রেক, তারপরে আবার 6 মিনিট বা 7 মিনিট ক্লাস করার পরে 1 মিনিট ব্রেক, আবার 8 থেকে 9 মিনিট ক্লাস করার পরে আবার 1 মিনিট ব্রেক। আপনি চিন্তা করবেন যে প্রত্যেক ব্রেকের পর যেন আমার টাইমিংটা বাড়ে। অবশ্যই মাথায় রাখবেন টাইমিংটা যেন বাড়ে, তাহলে একটা সময় দেখবেন আপনার যে ক্লাস করতে বসে থাকা বা দীর্ঘ সময় আপনার বসে থাকতে থাকতে আপনার মাইন্ড আর কাজ করছে না, এটা আর হবে না। অনেক সময় হয়ে যাচ্ছে, যেহেতু 20 মিনিট কথা বলার কথা, প্রায় অনেক সময় হয়ে যাচ্ছে। লাস্ট আমি আরেকটা কথা বলি যে বিশেষ করে ওই সময়টাতে আপনি সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকবেন, পুরোপুরি স্মার্টফোন থেকে। আপনি চেষ্টা করবেন যে ওই সময়টাতে যখন ক্লাসের মধ্যে থাকবেন আপনাকে চিন্তা করতে হবে এখন আমি একটা ক্লাসের মধ্যে রয়েছি। যেহেতু আপনার সাউন্ড অনেক লাউডলি আপনার কানে আসছে, যদি আপনি হেডফোন দিয়ে শোনেন তাহলে ঘুম আসবে। অবশ্যই আপনি ইগনোর করবেন হেডফোনকে। আচ্ছা, আপনি চেষ্টা করবেন যে স্পিকারের মাধ্যমে শোনার জন্য, অনেক লাউডলি শোনার জন্য, যেন ক্লাসরুমের মতো মনে হয়। আর বিশেষ করে আপনি যেই ক্লাস ভিডিওটা দেখবেন ওটাকে আপনি ডাউনলোড করে রাখবেন, এবং আপনি যদি পিসির মাধ্যমে দেখেন তাহলে পিসির যে নেট কানেকশান এটা ডিসকানেক্ট করে দেবেন, এবং ফোন থেকে নেট কানেকশান ডিসকানেক্ট রাখবেন। এতে করে আপনার নোটিফিকেশান আসবে বা এটা আসবে সেটা আসবে, আপনার এইদিকে আর আপনার কনসার্ন চলে যাবে না। আপনাকে ক্লাসে কন্টিনিউ করার জন্য যখন আপনি মন স্থির করবেন তখন আপনি অবশ্যই সময় 2 থেকে 3 ঘন্টা, বা যদি কম পারেন তাহলে 1 ঘন্টা আপনাকে নির্ধারণ করে রাখবেন যে 1 ঘন্টার ভিতরে আমি কোনো ধরনের কাজ, অন্য কোনো কাজ, ফোন ইউজ করা থেকে কোনো সোশ্যাল মিডিয়া, কোনো ডিভাইস ইউজ করা থেকে আমি বিরত থাকব। জাস্ট আমার কনসার্ন হচ্ছে ক্লাসের দিকে। অবশ্যই আপনি এভাবে যদি করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আমিও এভাবে চেষ্টা করি। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত শেয়ার করেছি আজকের প্রেজেন্টেশনে, যেহেতু নিজের মতো করে কথা বলার জন্য বলেছেন, এই তো। তবে আমার কথার মাঝে উচ্চারণ এবং কিছু মিসলিডিং থাকতে পারে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার টিচার যখন আমার প্রেজেন্টেশনটি রিভিউ করবেন অবশ্যই আমার উচ্চারণের যে বিষয়গুলো রয়েছে অবশ্যই অনেকগুলো মিসলিডিং রয়েছে বা ভুলভাবে বলেছি, আমাকে একটু কারেকশন করবেন। এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।